গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2 এর 1 নাম্বার থেকে 6 নাম্বার অঙ্কের সমাধান করাবো। তো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো গুণফল নির্ণয় করতে হলে যে দুটি সূত্র প্রয়োজন, তো সেই দুটো সূত্র সম্পর্কে আগে একটু সম্যক ধারণা থাকা আমাদের দরকার। অবশ্যই তোমরা এই সূত্র মনে করে নেবে। তো দেখো, 1 নাম্বার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই যে এখানকার প্রথম পদ আর প্রথম পদ মিল, আবার এখানকার দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদ মিল। তো সেক্ষেত্রে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, করে গুণফল নির্ণয় করতে হবে। এরপরে আসো 2 নাম্বার সূত্রে। 2 নাম্বার সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। অর্থাৎ এখানে লক্ষ্য করো, এই যে এখানকার প্রথম পদ আর প্রথম পদ মিল, আর এই দ্বিতীয় পদ অমিল। তো সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা হবে প্রথম পদের বর্গ, অর্থাৎ প্রথম পদ কোনটা এক্স, আর এক্স হচ্ছে প্রথম পদ। তো প্রথম পদের বর্গ তার মানে এক্স স্কয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি। তো দ্বিতীয় পদ কোনটা এ প্লাস বি, এ প্লাস বি দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু এক্স মানে প্রথম পদের গুণফল, প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ কোনটা এ বি, এ বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন, তবে প্রয়োজন বোধে আরও কিছু বর্গের সূত্রের প্রয়োজন হবে। তো সেটা আমরা অঙ্কের পাশাপাশি শিখে নেব। তো এখন লক্ষ্য করো, 1 নাম্বার অঙ্কটা দিয়ে এর গুণফলটা শুরু করি। নাম্বার 1 নাম্বারে বলা হয়েছে 4x প্লাস 3 ইন্টু 4x মাইনাস 3। তো এই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে দেখো, এখানে প্রথম পদ 4x, এখানকার প্রথম পদ 4x। তো প্রথম পদের সাথে প্রথম পদের মিল আছে। এবার দ্বিতীয় পদটা লক্ষ্য করো, দ্বিতীয় পদ 3 এবং দ্বিতীয় পদ 3। তো দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ মিল আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রয়োগ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমাদের সূত্রে বা অঙ্কে এটা দেওয়া থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া থাকে, তখন আমরা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যদি অঙ্কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া থাকে, তখন আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের দেওয়া আছে কোনটা? এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে। তখন 4x-কে এ ধরতেছি আর 3-কে বি ধরতেছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ ধরেছি কাকে? 4x-কে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত? 3। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আচ্ছা, এবার 4x-এর উপর বর্গ আছে, তাহলে 4x-এর উপর বর্গ থাকা মানে 4 দ্বারা 4-কে 2 বার গুণ করতে হবে, তাহলে 4 4 16, আর x-এর উপর স্কোয়ার বসে যায়। মাইনাস 3-এর উপর বর্গ থাকা মানে 3 3-কে 9। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 16x স্কোয়ার মাইনাস 9। এটা গেল আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান। এবার 2 নাম্বার প্রশ্নটা দেখব। 2 নাম্বারে কি বলা হয়েছে? 2 নাম্বারে বলা হয়েছে 13 মাইনাস 12p ইন্টু 13 প্লাস 12p। তো এখানে দেখো, এই যে প্রথম পদ 13, এটারও প্রথম পদ 13, দ্বিতীয় পদ 12p, আর এটারও দ্বিতীয় পদ 12p।
তবে একটু উলটপালট হয়ে আছে। যেমন সূত্রে আসছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ মাইনাস বি আগে আছে আর এ প্লাস বিটা পরে আছে, তো থাক, গুণের ক্ষেত্রে উলটপালট থাকলে কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা এটাকে এ ধরবো, 13কে এ ধরবো আর 12p-কে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কোনটা? এ হচ্ছে 13, এর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কোনটা? 12p, 12p হচ্ছে বি, তো তার উপরে স্কোয়ার দাও, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র প্রয়োগ করা হলো। এবার 13-র উপর স্কোয়ার যদি থাকে তাহলে 13 দ্বারা 13কে গুণ করতে হয় দুইবার, তাহলে আমরা পাবো 169 মাইনাস 12p তার উপর বর্গ, অর্থাৎ 12 দ্বারা 12কে দুইবার গুণ করতে হবে, তাহলে পাবো 144, আর পি এর উপরে স্কোয়ারটা বসে যায়। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 169 মাইনাস 144 পি স্কোয়ার। তো এটা গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে দেওয়া আছে এ প্লাস এ বি প্লাস 3 ইন্টু এ বি মাইনাস 3। তো এখানে দেখো যে এটার প্রথম পদের সাথে প্রথম পদ মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল। তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা প্রয়োগ কি করতে হবে? এ বি কে ধরবো এ আর 3-কে ধরবো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 3। তো এ বি এর উপর স্কোয়ার থাকা মানে এ এর উপরেও স্কোয়ার আছে, আবার বি এর উপরেও স্কোয়ার আছে, মাইনাস আছে মাইনাস। 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে 3 বার গুণ, 2 বার গুণ করতে হবে, 3 3-কে 9। তো আমরা নির্ণয় গুণফলটা পেয়ে গেলাম। নির্ণয় গুণফল এ স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 9। তো এবার আসি 4 নাম্বারে। তো 4 নাম্বারে কি দেওয়া আছে দেখো, 10 মাইনাস এক্স ওয়াই আর 10 প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এই দুইটা রাশির সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো 10 মাইনাস এক্স ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ওয়াই। তো আচ্ছা, প্রথম পদের সাথে প্রথম পদের মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল। তো সেই ক্ষেত্রে আমরা 10-কে এ ধরি আর এক্স ওয়াইকে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে ধরেছি? 10-কে, তো এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি ধরেছি কাকে? এক্স ওয়াইকে, তাহলে এখানে এক্স ওয়াই এর উপরে স্কোয়ার। আচ্ছা, 10-এর উপর স্কোয়ার থাকা মানে 10 দ্বারা 10-কে 2 বার গুণ করতে হবে, তাহলে 10 10-এ কত হবে? 100, মানে 100 মাইনাস এক্স এবং ওয়াই এর উপর স্কোয়ার থাকা মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল 100 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আচ্ছা, এই 4 নাম্বার প্রশ্নের সমাধান শেষ হলো। এবার 5 নাম্বার সমাধান করব। নাম্বার 5, 5 নাম্বারে দেওয়া আছে 4x প্লাস 4x² প্লাস 3y স্কোয়ার কে গুণ করতে হবে 4x² মাইনাস 3y স্কোয়ার দ্বারা, অর্থাৎ এখানে সূত্র প্রয়োগ করে আমরা গুণটা নির্ণয় করব। 5 নাম্বারে 4x² প্লাস 3y স্কোয়ার ইন্টু 4x² মাইনাস 3y স্কোয়ার। তো আচ্ছা, প্রথম পদের সাথে প্রথম পদের মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল। তো সেই ক্ষেত্রে 4x² এ ধরবো, 3y² বি ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি ধরেছি কাকে? 3y²কে বি ধরেছি, তার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার দেখো 4x² তার উপর স্কোয়ার আছে, তার মানে 4-এর উপর স্কোয়ার থাকা মানে 4 4 কত হয়? 16, আর
এখানে এক্স আছে, এক্স দাও, আর পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4, মাইনাস আছে মাইনাস, এখানে 3y² তার উপর পাওয়ার স্কোয়ার আছে, তার মানে 3-এর উপর স্কোয়ার যদি থাকে তাহলে 3×3 = 9, আর ওয়াই আছে ওয়াই, আর এই যে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, মানে 2 দুগুণে কত হয় 4, ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 16x⁴ মাইনাস 9y⁴। এর পরবর্তী নাম্বার হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে দেখো, 6 নাম্বারে বলা হয়েছে a মাইনাস বি মাইনাস সি, এই রাশিটাকে গুণ করতে হবে a প্লাস বি প্লাস সি দ্বারা। a মাইনাস বি মাইনাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি। তো আচ্ছা দেখো, এখানে 3টা পদ আছে প্রত্যেকটা রাশিতে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে একটা এ তৈরি করতে হবে আর একটা বি তৈরি করতে হবে, অর্থাৎ এখানে আমরা a² মাইনাস b² সূত্র প্রয়োগ করব। সেজন্য দেখো এখান থেকে আমরা এই যে এ আছে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এ মাইনাস কমন নাও, নিলে পরে এই যে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস কমন নিয়েছি, সেহেতু মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তার মানে প্লাস বি হবে। আবার মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট। আবার এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট দাও, এ আছে এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এই দুটা ব্র্যাকেটের ভিতরে নিই, অর্থাৎ বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট। অর্থাৎ এই যে এই দুইটা পদকে আমরা বি তৈরি করলাম, এই দুইটা পদকে আমরা বি তৈরি করলাম, আর প্রথম পদ এ কে আমরা এ ধরলাম, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একটু উলট পালট আছে সূত্রটা, তো উলট পালট থাকলে কোনো সমস্যা নাই গুণের ক্ষেত্রে। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে কি a² মাইনাস b²। তো এ কোনটা ধরেছি এ, তো এ কে এ ধরেছি, তাহলে a² মাইনাস b²। তো বি কোনটা, বি প্লাস সি আর বি প্লাস সি, তো এই যে বি প্লাস সি, এটা হচ্ছে বি তারপর স্কোয়ার, অর্থাৎ a² মাইনাস b²। তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো, এই যেখানে লক্ষ্য করো a² আছে, a² থাকবে, মাইনাস আছে মাইনাস, বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার আছে। তো বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার থাকা মানে বি কে এ ধরি আর সি কে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তো এটা হলো আমাদের সূত্র, মূল সূত্র। তো সেই ক্ষেত্রে এখানে আমরা বি কে যেহেতু এ ধরেছি, সেহেতু a² মানে b² প্লাস 2ab, এ মানে কি বি, আর বি মানে সি, 2ab অর্থাৎ 2bc প্লাস c²। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, এই যে প্রথম বন্ধনীটা উঠায় দেওয়া লাগবে। তো উঠায় দিলে কি হবে, a² আছে a² মাইনাস b² মাইনাস 2bc মাইনাস c²। কারণ এই যে প্রথম বন্ধনীটা অপসারণের পূর্বে লক্ষ্য করতে হবে, যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে সব চিহ্নগুলো বিপরীত হবে। তার মানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, c² আছে c²। তো এটাকে একটু সাজিয়ে লিখলেও হবে বা এরকম লিখলেও হয়, তো একটু সাজিয়ে লিখে দিই। দেখো প্রথমে a² দাও মাইনাস b² মাইনাস এই যে c²টা শুরুতে নিয়ে আসি, অর্থাৎ পাওয়ার অনুসারে, পাওয়ার বা ঘাত অনুসারে শুরুতে দিচ্ছি, মাইনাস 2bc। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল বা অ্যান্সার লিখতে পারো। অতএব নির্ণয় গুণফল a² মাইনাস b² মাইনাস c² মাইনাস 2bc। তো এই হলো 1 থেকে 6 নাম্বার অঙ্কের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গুণফলটি বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 5.2-এর 78 নম্বর পৃষ্ঠা থেকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, 7 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। গত পর্বে 1 থেকে 6 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি, তোমরা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আচ্ছা, দেখো আমরা শুরু করি 7 নাম্বার থেকে। নাম্বার 7 নাম্বারে যেটা দেওয়া আছে x² - x + 1, এই রাশিটাকে গুণ করতে হবে x² + x + 1 দ্বারা। তো শুরুতে আমরা রাশি দুটি উঠিয়ে নিই, x² - x + 1 ইন্টু x² + x + 1। তো এটাকে যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে, সেহেতু সূত্র প্রয়োগ করার জন্য এই রাশিটাকে আমরা একটু সাজাবো। কিভাবে সাজানো যায় দেখো, এখানে x² + 1, এটাকে আমরা a তৈরি করব, আর -xটা বাইরে নিব, আর এটাকে আমরা -x অর্থাৎ x কে b তৈরি করব। সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এই যে a তৈরি করেছি কিভাবে, x² + 1। তো এখানে আমরা x² আর লাস্টের যে +1টা নিব। তো x² + 1, আর এখানে থাকে কত, +x থাকে। তো +xটা বাইরে নিই, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে। তো আচ্ছা দেখো, x² + 1 কে আমরা a ধরি আর x কে b ধরি, আবার x² + 1 কে a ধরি আর x কে b ধরি। তাহলে এটা যদি a হয় আর এটা যদি b হয়, আবার x² + 1 যদি a হয় আর x যদি b হয়, তাহলে a + b × a - b এর সূত্র কি? তো আমরা গত পর্বে শিখেছিলাম যে a + b × a - b এর সূত্র হচ্ছে কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ যদি আমাদের, এটা হচ্ছে মূল সূত্র, a² - b²। তো a² - b² সমান আমরা বলবো a + b × a - b। যদি অঙ্কে এই রাশিটা দেওয়া থাকে তখন আমরা বলবো a² - b², আর অঙ্কে যদি আবার a² - b² দেওয়া থাকে তখন আমরা বলবো a + b × a - b। তো মূলত অঙ্কে আমাদের এটা দেওয়া আছে। যেমন এই যে a - b × a + b, তো একটু উলট পালট হয়ে আছে। তো উলট পালট থাকলে কোনো সমস্যাই নাই, গুণের ক্ষেত্রে উলট পালট থাকলে কোনো সমস্যা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, a + b × a - b। তো এর সূত্র কি, a² - b², এই যে a² - b²। তো a ধরেছি কাকে, a ধরেছি x² + 1, এটাকে a ধরেছি, সেহেতু a স্কয়ার, সূত্রের স্কয়ার, মাইনাস b²। তো b ধরেছি কাকে, x কে, তো x এর উপর স্কয়ার দিয়ে দিই, অর্থাৎ a² - b²। এখন এটাকে আবার আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে। যেমন এখানে দেখো x² + 1, তার উপর হোল স্কয়ার আছে। তো x² কে আমরা a ধরবো আর 1 কে b ধরবো। তো a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্র কি? আমরা জানি যে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। তো সেই ক্ষেত্রে x² কে যেহেতু a ধরেছি, সেহেতু a স্কয়ার, সূত্রের যে স্কয়ার, তো x² কে a, তার উপরে সূত্রের স্কয়ার, a² প্লাস সূত্রের 2a, a মানে কি, x², b মানে কত, 1, প্লাস b², তার মানে কি 1 এর উপরে স্কয়ার, আর মাইনাস x² আছে, x²টা এখানে বসে গেল। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাওয়ারের কাজ করতে হবে। এক্স এর উপর পাওয়ার আছে, তার উপর আবার পাওয়ার আছে। তো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে, তাহলে সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। তাহলে 2 দুগুণ কত হয়, 4, প্লাস আছে প্লাস 1 দ্বারা x² কে গুণ করলে x² হবে, x² কে আবার 2 দ্বারা গুণ করলে 2x², প্লাস 1 এর উপর স্কয়ার বা বর্গ থাকা মানে 1 দ্বারা 1 কে 2 বার গুণ করলে ওই 1ই হয়, মাইনাস x² আছে, x²। তো আচ্ছা, এবার x⁴ আছে থাক। দেখো এখানে এই যে -x² আর এটা +2x², অর্থাৎ সদৃশ পদ থেকে সদৃশ পদটা আমরা কি করব, বিয়োগ করব। 2x² থেকে একটা x² বাদ দিলে আমরা প্লাস একটা x² পাবো। প্লাস কেন পাইলাম, এই যে 2x² এটা হচ্ছে প্লাস, আর -x² এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ ছোট এটা, আর এটা বড়।
তো বড়টার থেকে ছোটটা বাদ দিলে পরে বড়টার পূর্বে যে চিহ্ন থাকে সেই চিহ্নই হয়। আর +1 আছে +1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল, বা অ্যান্সারও লিখতে পারো। তো অতএব আমরা নির্ণয় গুণফলটা লিখে দিই। নির্ণয় গুণফল x⁴ প্লাস x² প্লাস 1। তো 7 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 8 নাম্বারটা দেখব। তো 8 নাম্বারে কি আছে দেখো, x-1/2 ইন্টু এ, অর্থাৎ এই যে প্রথম পদ আর এটার দেখো প্রথম পদ x-5/2 ইন্টু এ। তো এটা দ্বিতীয় পদ, আর দ্বিতীয় পদটা অমিল, আর প্রথম পদ আর প্রথম পদ মিল। তো গত পর্বে তোমাদের একটা শিখেছিলাম সূত্র, যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল যদি হয়, অর্থাৎ এই পদের সাথে এই পদের যদি মিল হয়, এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ যদি মিলে যায়, তাহলে a² - b² এর সূত্র পড়ে। আর দুইটা পদ যদি, অর্থাৎ এই প্রথম পদের সাথে প্রথম পদ যদি অমিল হয়, মিল হয়, আর এই দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের যদি অমিল হয়, তো সেক্ষেত্রে একটা সূত্রটা আলাদা পড়বে। তো আচ্ছা, আমরা এখন শুরুতে অঙ্কটা আগে উঠিয়ে নেব। 8 নম্বরে দেওয়া আছে x-1/2 ইন্টু এ, x-5/2 ইন্টু এ। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, যে এটা প্রথম পদ, এটাও প্রথম পদ, এই প্রথম পদের সাথে প্রথম পদের মিল আছে, আর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের অমিল। তো দ্বিতীয় পদ যদি অমিল হয় আর প্রথম পদ যদি মিল হয়, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র একটা প্রয়োগ হবে, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এর সূত্র কি? এর সূত্রটা হচ্ছে প্রথম পদের বর্গ, তার মানে x² প্লাস দ্বিতীয় পদের সমষ্টি a প্লাস বি ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের গুণফল, তার মানে এ বি। তো এই সূত্রটা প্রয়োগ করতে হয়, কারণ দেখো এখানে দেখো, এই যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের অমিল। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এখানে একটা বিষয় লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে, সেটা হলো এই যে এখানে মাইনাস আছে দুটাতেই, এটাতেও মাইনাস। তো এখানে সূত্রে তো আমাদের মাইনাস নাই, এটা প্লাসেরই সূত্র, মাইনাসের সূত্র হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে এই যে মাইনাসটা সহকারে এটাকে আমরা এ তৈরি করব, আর এ মাইনাসটা সহকারে এটাকে আমরা বি তৈরি করব। এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে এক্স প্লাস দাও এখানে, দেওয়ার পর -1/2 ইন্টু এ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস -5/2 ইন্টু এ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট তৈরি করে এখানে সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো এখানে আমরা এমনভাবে চিহ্নগুলো বসিয়েছি যাতে এই যে এ প্লাস চিহ্ন দেওয়ার পরেও ভিতর করা, যখন এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব, তখন যাতে এই চিহ্নগুলো অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন না হয়। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। আবার এই যে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে? মাইনাস। তো এখানে এই পদ আর এই পদগুলো সবই ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন আমরা লিখবো কি, এই যে সূত্রে কি আছে, প্রথম পদের বর্গ বা x²। তো প্রথম পদ কত? এক্স, এক্স অর্থাৎ x²। এরপর সূত্রে কি আছে? প্লাস, তো এখানে প্লাস। এরপরে কি আছে? দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু প্রথম পদ। তো দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ আমরা লিখবো যেটা, তো দ্বিতীয় পদ হচ্ছে -1/2 ইন্টু এ। এরপর কি করব? প্লাস করব। তাহলে প্লাস, তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করব, সেকেন্ড ব্র্যাকেট, আর এটা প্রথম ব্র্যাকেট। এরপরে আবার এখানে দিয়ে দাও এই যে বি, বি কোনটা? এই যে -5/2 ইন্টু এ। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে ইন্টু এক্স আছে, মানে প্রথম পদ। তো প্রথম পদ কত? প্রথম পদ এটারও এক্স, প্লাস দ্বিতীয় পদের গুণফল। তো দ্বিতীয় পদ কোনটা? দ্বিতীয় পদ এটা, আর এটা হলো দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের গুণফল, তো দ্বিতীয় পদের গুণফল -1/2 এ ইন্টু -5/2 ইন্টু এ। আচ্ছা, দ্বিতীয় পদের আমরা গুণফল করলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে x² আছে, x² থাক, প্লাস আছে প্লাস। আচ্ছা দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কি করবো? উঠায় দেবো। তো ফার্স্ট ব্র্যাকেট উঠায় দিলে এখানে
সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে, আর মাইনাস এ দ্বারা ওয়ানকে গুণ করতে হয়, তাহলে এ বাই টু, প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা ফাইভকে গুণ করতে হবে, তাহলে ফাইভ এ বাই টু ইন্টু এক্স। আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। আর এটা প্লাস, তো প্লাসে প্লাসে কি হবে? প্লাস। আচ্ছা, এখন এই যে ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলে ফাইভ, দুই দ্বারা দুইকে গুণ করলে দুই দুগুণে চার, এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাক, প্লাস এই যে টু আর টু, এই দুটার আমরা কি করব? লসাগু নিব। তো টু এর লসাগু হচ্ছে কত? টু। টু দ্বারা যদি টুকে ভাগ করি, টু টু কাটা, তাই কত? ওয়ান। ওয়ান দ্বারা যে মাইনাস ফাইভ, এ কে গুণ করলে মাইনাস ফাইভ তো নাই, খালি এ, তো মাইনাস এ। আবার টু দ্বারা টুকে ভাগ করলে টু টু কাটা, থাকে কত? ওয়ান। ওয়ান দ্বারা এই যে ফাইভ এ কে গুণ করলে ফাইভ এ হবে, আর মাইনাস আছে মাইনাস, মাইনাস ফাইভ এ ইন্টু এক্স, প্লাস এ স্কোয়ার দ্বারা ফাইভকে গুণ করতে পারি, তাহলে ফাইভ এ স্কোয়ার বাই ফোর। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এটা যোগ করবো আমরা। তো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ আর মাইনাস ফাইভ এ, তো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, অর্থাৎ মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুটা যোগ হবে। তো যোগ হলে কত হয়? সিক্স এ, সিক্স এ, আর নিচে টু আছে, টু, এক্সটা উপরে যায়, এই যে উপরে লবের সাথে গুণ হয়, প্লাস, এটা ব্র্যাকেট করি, প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর। এবার আমরা দেখো এই যে এই ব্র্যাকেটটা উঠায় দেবো, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস সিক্স এ এক্স বাই টু প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর। তো এবার দেখো এখানে লব হওয়ার ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা। তো এখানে লব হওয়ার ভাগ অবস্থায় কাটাকাটি করা যাবে, দুই এককে দুই, তিন দুগুণে ছয়, তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল বা অ্যান্সার। অতএব নির্ণয় গুণফল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর। 9 নাম্বার, 9 নাম্বারে দেওয়া আছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই। তো আচ্ছা, এবার দেখো যেটা প্রথম পদ, এই প্রথম পদ মিল, এটা দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল, তার মানে ওয়ান বাই ফোর ইন্টু এক্সকে আমরা এ ধরি, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াইকে আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা একটু উলটপালট আছে, কোনো সমস্যা নাই। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে ধরেছি? ওয়ান বাই ফোর ইন্টু এক্সকে ধরেছি, তাহলে স্কোয়ার সূত্রের মাইনাস বি, বি কাকে ধরেছি? ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই, একে বি ধরেছি, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আচ্ছা, এবার দেখতে হবে ওয়ানের উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে ওয়ানই হয়, আর চারের উপর বর্গ থাকা মানে চার চার 16, আর এক্সের উপর স্কোয়ার আছে তাই এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। আবার ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান, আর থ্রি এর উপর স্কোয়ার থাকা মানে তিন তিরিকে নয়, আর ওয়াই এর উপর স্কোয়ারটা বসে যাবে। তো এবার যে কাজটা করতে হবে যে এক্স স্কোয়ারটা লবের সাথে গুণ অবস্থায় দিয়ে দেওয়া যায়, বা এইরকম রেখে দিলেও কোনো সমস্যা নাই, তো একটু লবের সাথে গুণ করে দেওয়াটাই বেটার। এখানে এক্স স্কোয়ার বাই 16 মাইনাস আছে মাইনাস, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই স্কোয়ার বাই 9। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল এক্স স্কোয়ার বাই 16
মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। তো 9 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 10 নম্বর সমাধানটা করব। 10 নম্বরে যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা শুরুতে উঠিয়ে নিব। তো 10 নম্বরে কি দেওয়া আছে দেখো। 10 নম্বরে দেওয়া আছে হলো a⁴ প্লাস 3 a² x² প্লাস 9 x⁴ ইন্টু 9 x⁴ মাইনাস 3 a² x² প্লাস a⁴। তো আচ্ছা, এই অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম। এটাকে এখন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে বা গুণফল নির্ণয় করতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে এক কাজ করা যায়। দেখো এখানে -3 a² x² আছে আর এখানে +3 a² x² আছে। তো এটাকে যে মাইনাসটাকে আমরা এটার লাস্টে যদি নিয়ে যাই, এটাকে যদি লাস্টে নিয়ে যাই তাহলে একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো কিভাবে লাস্টে নেওয়া যাবে? তো দেখো এখানে a⁴ প্লাস 9 x⁴। আচ্ছা, এটা প্রথম বন্ধনী দাও, প্লাস 3 a² x², সেকেন্ড ব্র্যাকেট। এরপর এটাকেও ঠিক এইভাবেই সাজাবো আমরা। 9, এই যে a⁴টাকে আগে নিই, a⁴, এরপর প্লাস 9 x⁴, ফার্স্ট ব্র্যাকেট, মাইনাস 3 a² x²। আচ্ছা, দেখো এটাকে আমরা সাজিয়ে এই যে এই প্রথম লাস্টের পদ আর প্রথম পদ একত্রে করে এটাকে আমরা এ তৈরি করলাম। আর এই যে +3 a² x² এটাকে লাস্টে নিয়ে গিয়ে এটাকে বি তৈরি করলাম। আবার a⁴ এটাকে আগে নিলাম আর 9 x⁴ এটাকে আমরা পরে নিলাম, নিয়ে এটাকে এ তৈরি করলাম। আর এই যে -3 a² x²কে আমরা বি তৈরি করলাম। তাহলে এই যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটা এ আর এটা বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? a² মাইনাস b²। তো এ কোনটা? এ হচ্ছে a⁴ প্লাস 9 x⁴, এটা হচ্ছে এ। তো সূত্রের স্কোয়ার মাইনাস b²। তো বি কোনটা? বি হচ্ছে যে 3 a² x², 3 a² x², এটা হচ্ছে বি, তারপরে স্কোয়ার। তো a² মাইনাস b²। এবার যে কাজটা করতে হবে সেটা হলো a⁴ একে এ ধরবো আর 9 x⁴ একে বি ধরবো। তো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার যখন আছে তখন এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যায়। তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র a² প্লাস 2ab প্লাস b²। তো এ কাকে ধরেছি? এ ধরেছি a⁴কে। তাহলে এটা a² প্লাস সূত্রের 2a, এ মানে কি a⁴, বি, বি মানে 9 x⁴, 2ab প্লাস b², তার মানে কি 9 x⁴, তারপরে স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a² প্লাস 2ab প্লাস b², আর মাইনাস আছে -3 a² x² এর উপর বর্গ আছে। তার মানে 3 এর উপর বর্গ থাকা মানে 3 দ্বারা 3কে 2বার গুণ করতে হবে। তাহলে 3 × 3 = 9। আর এ আছে এ, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে গুণ করতে হয়। তাহলে a⁴ আর x⁴। আচ্ছা, এবার দেখো এই যে পাওয়ারগুলো আমরা কি করবো, এবার পাওয়ারের উপর পাওয়ার আছে যেহেতু, সেহেতু আমরা গুণ করব। তাহলে a⁴ 4 × 2 = কত হয়? 8, প্লাস এখানে 2 দ্বারা 9কে গুণ করলে 9 × 2 = 18, a⁴ x⁴, প্লাস আছে প্লাস 9 এর উপর বর্গ থাকা মানে 9 × 9 = 81, আর এক্স, তার উপর পাওয়ার আছে, এর উপর আবার পাওয়ার আছে। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। 4 × 2 = কত হয়? 8, মাইনাস 9 a⁴ x⁴। তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে সাদৃশ পদ যদি থাকে মিল, তাহলে সেই পদ থেকে আমরা বাদ দেবো অথবা যোগ করব। এখানে 18 a⁴ x⁴, আর এখানে -9 a⁴ x⁴। তো এই 18 থেকে আমরা 9 a⁴ x⁴ বাদ দেবো, দিলে কত পাবো? তাহলে এখানে a⁴ আছে থাকবে, আর এখানে 18 থেকে 9 বাদ দিলে প্লাস 9 a⁴ x⁴। এই যে প্লাসটা বড় সাংখ্যিক সহগ, তাই আমরা এখানে প্লাস বসাইলাম। আর প্লাস এখানে হচ্ছে কত? 81 x⁴। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। অতএব
নির্ণেয় গুণফল a টু দি পাওয়ার 8 প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 81 x টু দি পাওয়ার 8। 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বরে যেটার গুণ করতে হবে সেটা হলো x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, এটা সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 অর্থাৎ প্রথম দুইটা রাশির উপর সূত্র প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স কে এ ধরি আর 1 কে বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা, এখানে পাশে যেই রাশিটি আছে সেটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস 1। এবার দেখো এক্স স্কোয়ারকে এ ধরি আর 1 কে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একটু উলট পালট আছে সূত্রটা উলট পালট থাকলে কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি। তো এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ধরেছি আগে এক্স স্কোয়ারকে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। এবার এক্স এর উপর পাওয়ার স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার আছে, তো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণ 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর উপর স্কোয়ার থাকা মানে 1। অতএব নির্ণেয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। এর পরবর্তীতে কত আছে, পরবর্তীতে 12 নাম্বার অঙ্কটা আগে উঠিয়ে নিব। নাম্বার 12, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। আচ্ছা, এই তিনটা রাশি কি করতে হবে, গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হলো এই যে প্রথম রাশিটা রেখে দিই, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু যেটাকে এখানে এই দুইটা লাস্টের দুইটা রাশির আমরা সূত্র প্রয়োগ করব। তো সেই ক্ষেত্রে 3a কে এ ধরি আর বি কে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কোনটা, এ হচ্ছে 3a, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকলো। এবার 3a তার উপর স্কোয়ার বা বর্গ আছে, তো 3-এর উপর বর্গ থাকা মানে 3 তিরিকে 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার। তো আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হলো 9 স্কোয়ারকে এ ধরি আর বি স্কোয়ারকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ ধরেছি যেহেতু 9 স্কোয়ারকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি ধরেছি কাকে, বি স্কোয়ারকে, তো বি তার উপরে সূত্রের স্কোয়ার। তো এবার 9-এর উপর স্কোয়ার থাকা মানে 9 নং 81, আর এর উপর স্কোয়ার আছে তার উপর পাওয়ার স্কোয়ার, মানে কি পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি, পাওয়ারের উপর পাওয়ার আছে তার মানে বি টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গুণফল। অতএব নির্ণেয় গুণফল 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 7 নাম্বার থেকে 12 নাম্বার অঙ্কের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আজকের ক্লাসটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।